নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। আজ আমরা এই ষষ্ঠ শ্রেণীর যে কেসি নাগের যে ম্যাথ, সেই ম্যাথ থেকে পাতা 12 প্রশ্নমালা 1-এর দাগ 44 থেকে 50 পর্যন্ত যে 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারই সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সম্পূর্ণ এখানে তোমরা প্রশ্নপত্রটা দেখতে পাবে, অর্থাৎ যে 7টি প্রশ্ন রয়েছে সেই 7টি প্রশ্নেরই সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরতে চলেছি। তো সেই কারণে সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের পর্বের প্রথম যে প্রশ্নটি রয়েছে 44 দাগের, সেই 44 দাগের প্রশ্ন থেকেই আমরা আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের প্রথম প্রশ্ন বলছে 225 মিটার দীর্ঘ একটি স্থানের উপর সমান দূরে দূরে মোট 26টি গাছ বসানো হলো। যদি স্থানটির দুই প্রান্তেও দুটি গাছ বসানো হয়ে থাকে তবে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত? তো দেখো, আমরা যদি এইরূপ একটা দাগ দিয়ে নিই, এটা ধরলাম 225 মিটার দীর্ঘ, যার প্রথমে এবং শেষে অর্থাৎ দুই প্রান্তে দুটো গাছ বসানো আছে। এখানে বলা ছিল 26টি গাছ বসানো হলো। এবার এই দুটো বসেছে, তার মানে মাঝে আরও 24টা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা। তার মানে 24 আর এই দুটো মিলে হলো 26টা। এই 26টা যদি আমরা গাছ লাগাই তার মানে মোট ব্যবধান তৈরি হবে কটা? ব্যবধান হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা আর 24টা, আর এখানে হলো একটা 25টা। মোট ব্যবধান তৈরি হচ্ছে তাহলে 25টা। তার মানে আমরা যদি 26টা গাছ লাগাই, অর্থাৎ এই দুই প্রান্ত ধরে গাছ লাগানো হয়, তাহলে দেখা যাবে মোট ব্যবধান হচ্ছে 25টি। তাহলে প্রথমে আমরা লিখব 225 মিটার দীর্ঘ স্থানের দুই প্রান্ত সহ 26টি গাছ বসালে মোট ব্যবধান তৈরি হবে সমান সমান 26 বিয়োগ 1 সমান সমান 25টি। তার মানে ব্যবধান হবে 25টি। তাহলে এই 225 মিটার দীর্ঘ এটা 225 মিটার দীর্ঘ একটা পথ বা স্থান, যার প্রথমে এবং শেষে অর্থাৎ দুই প্রান্তে দুটো গাছ আছে, তার সাথে সাথে আরও মাঝে রয়েছে আরও 24টি গাছ। তাহলে মোট ব্যবধান তৈরি হচ্ছে আমাদের 25টি। কী করে সেটা দেখালাম। এখন 26 থেকে 1 বিয়োগ হলেই তার মানে এই 25টি হবে ব্যবধান। তাহলে অতএব প্রতিটি ব্যবধানের দূরত্ব সমান সমান
225 ভাজিত 25, যেহেতু 25টি ব্যবধান আছে তাহলে 25 9 হবে 225, অর্থাৎ 25 দিয়ে ভাগ করলে হবে 9 মিটার। তার মানে এই এক একটা দূরত্ব হলো, তার মানে এটা হবে 9 মিটার, এটাও 9 মিটার, এটাও 9 মিটার, এটাও 9 মিটার, এইভাবে প্রত্যেকটা হবে 9 মিটার করে, 9 মিটার করে হবে এদের দূরত্বগুলো। এরা হবে 9 মিটার করে, 9 মিটার করে, 9 মিটার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা, এই 25টা ব্যবধান তৈরি হচ্ছে। তো এই 25টা ব্যবধানের প্রত্যেকটাই হবে 9 মিটার করে। তো এই ছিল আমাদের এই পর্বের যে 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার প্রথম প্রশ্নের সমাধান। এরকমই আরও গুরুত্বপূর্ণ রয়েছে 6টি প্রশ্ন, সেই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তাহলে এই 6টি প্রশ্নের সমাধানও তোমরা খুব সহজেই করতে পারবে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো চলো এবার আমরা চলে যাব পরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। দাগের প্রশ্ন কি রয়েছে এখানে বলা রয়েছে, কোনো বাঁধ 320 মিটার দীর্ঘ, তার ধারে ধারে সমান দূরে দূরে 64টি গাছ বসানো হয়েছে। কেবল একটি প্রান্তে একটি গাছ আছে এবং অন্য প্রান্ত হতেও ব্যবধান সমান আছে। কত দূরে দূরে গাছ বসানো হয়েছে তা নির্ণয় করো। তো এক্ষেত্রে একটা বাঁধ রয়েছে, তো সেই বাঁধের আমরা এটাকে যদি একটা দীর্ঘ পথ হিসাবে ধরে নিই, তার একটা প্রান্তে আছে, এই প্রান্তে কি আছে না বলেছে গাছ বসানো আছে, তাহলে কোনো একটা প্রান্তে আছে আর একটা প্রান্ত কিন্তু ফাঁকা। তারপর সমান দূরত্বে মোট 64টি গাছ বসানো হয়েছে, অর্থাৎ এখানে একটা গাছ, এই রূপে 64টি গাছ বসানো আছে, এই রূপে 64টি গাছ বসানো আছে, এরকমভাবে বসানো হয়েছে গাছগুলি। আমরা গুলো দেখালাম না, 64টি গাছ বসানো আছে আর এখনও এটা রয়েছে। তো এই শেষ প্রান্তে, এটা শেষ প্রান্ত, এখানে কোনো গাছ নেই, এইভাবে 64টা গাছ বসানো হয়েছে। শেষ প্রান্তে কিন্তু কোনো গাছ নেই, কিন্তু ব্যবধানটা একই। তাহলে কতগুলি ব্যবধান তৈরি হবে? প্রথমত এই 300 কত বলেছে 320 মিটার, 320 মিটার দীর্ঘ বাঁধের, 320 মিটার দীর্ঘ বাঁধের এক প্রান্তে একটি গাছ এবং অন্য প্রান্ত সমান ব্যবধানে ফাঁকা রাখলে মোট ব্যবধান তৈরি হবে কত না, মোট ব্যবধান তৈরি হবে এক্ষেত্রে 64টি। তাহলে 64 বিয়োগ 0, কারণ এখানে ওই 64টি গাছ থেকে 64টিই কিন্তু ব্যবধান তৈরি হবে, এখানে 0 বিয়োগ করব, তার মানে 64টি ব্যবধান। এখন 320 মিটার দীর্ঘ বাঁধ, তাহলে অতএব প্রতিটি গাছের কি বলেছিল কত দূরে দূরে গাছ বসানো হয়েছে, তাহলে প্রতিটি গাছের মধ্যে
দূরত্ব, অর্থাৎ একটি গাছ হতে আর একটি গাছের মধ্যে দূরত্ব হবে সমান 320 ভাজিত 64 সমান সমান কত হচ্ছে, অর্থাৎ এই 320কে আমরা 64 দিয়ে ভাগ দেব। কবার যাবে, 5 দিয়ে চালাচ্ছি, 5 4 20, 5 6 30 আর 2 হবে 32, তার মানে 5 মিটার। প্রত্যেকটি গাছের দূরত্ব হবে একে অপরের থেকে 5 মিটার দূরে দূরে অবস্থিত, অর্থাৎ এই গ্যাপগুলো হবে বা দূরত্বগুলো বা ব্যবধানগুলো হবে 5 মিটারের, এগুলো হবে 5 মিটার করে করে এই দূরত্বগুলো হবে। তো এটিও আগের প্রশ্নটির মতোই এই প্রশ্নটির সমাধান, কিন্তু এক্ষেত্রে যেহেতু এখানে ফাঁকা, তাই এখানে আমরা ব্যবধানের সংখ্যা বার করানোর জন্য যতগুলো গাছ তার থেকে 0 বিয়োগ করব। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় প্রশ্নের সমাধান। এরকমই বাকি যে প্রশ্নগুলো রয়েছে এবার তার সমাধানে চলে যাব। তো সে দাগের প্রশ্ন কি রয়েছে এখানে, বলেছে 130 মিটার দীর্ঘ একটি রেখার উপর সর্বত্র সমান ব্যবধান রেখে 25টি মার্বেল রাখা হয়েছে। দুই প্রান্তে কোনো মার্বেল নেই, কিন্তু দুই প্রান্ত হতেও ব্যবধান একই আছে। কত মিটার অন্তর মার্বেল রাখা হয়েছে এটা বার করতে হবে। তাহলে আগের অঙ্কগুলির থেকে এই অঙ্কটি একটু অন্যতর। তাহলে এই 130 মিটারের মধ্যে এখানে একই ব্যবধানে রাখা হচ্ছে, অর্থাৎ প্রথম প্রান্ত ফাঁকা আছে, আবার দ্বিতীয় প্রান্ত এখানে ফাঁকা, এই প্রান্ত ফাঁকা, এই প্রান্ত ফাঁকা আছে। এখানে এবার মার্বেল বসানো আছে 25টি, তাহলে একটা আর একে দুটো হলো, দুটো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা আমরা এইভাবে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, একটা দুটো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা আমরা এখানেও একটা এখানে একটা রাখলাম, মোট 25টা। তাহলে 25টা মার্বেল আমরা সম দূরত্ব রেখেছি। আর এই দুটো প্রান্ত, এই প্রান্তে কোনো মার্বেল রাখিনি, আবার এই প্রান্তেও কোনো মার্বেল রাখিনি, দুটো প্রান্তকে আমরা ফাঁকা রেখেছি, মাঝে একই দূরত্বে 25টি মার্বেলকে বসিয়ে দিয়েছি। এই যে দীর্ঘ পথ বা রেখা, সেই রেখাটার দৈর্ঘ্য বলা আছে 130 মিটার। 130 মিটার, এই 130 মিটার দৈর্ঘ্যের একটি রেখার উপর আমাদের রাখা রয়েছে 25টি মার্বেল। তাহলে লিখব এখানে 130 মিটার দীর্ঘ রেখার দুই প্রান্ত কি বলেছে, দুই প্রান্ত ফাঁকা রেখে সম দূরত্বে 25টি মার্বেল রাখলে মোট ব্যবধান হবে সমান সমান কি, কতগুলো ব্যবধান হবে না, এখানে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা আর 25টা, মোট 25টা আছে আমাদের মার্বেল। তাহলে ব্যবধান তৈরি হবে 25 যোগ 1, কারণ তখন কি হবে না, ব্যবধান এখান থেকে শুরু থেকে বা শেষ থেকে যদি দেখি একটা ব্যবধান কি হবে আমাদের বাড়তি থাকবে, তাহলে ব্যবধান একটা তৈরি হবে,
অর্থাৎ 25 আর 1 হবে 26। তাহলে মোট 26টি ব্যবধান তৈরি হবে, 26টি ব্যবধান। অতএব এখানে চাওয়া হয়েছিল কি, বলেছে কত মিটার অন্তর মার্বেল রাখা হয়েছে। তার মানে একটা মার্বেল থেকে আরেকটা মার্বেল বা একটা প্রান্ত থেকে একটি মার্বেলের দূরত্ব সেটা হবে, তাহলে মার্বেল থেকে অপর মার্বেলের দূরত্ব সমান সমান 130 ভাজিত 26। তাহলে ব্যবধান দিয়ে ভাগ করব আমরা 130কে, এই 130কে 26 দিয়ে ভাগ করছি, তাহলে কবার যাবে, 5 দিয়ে যদি চালাই 5 6 30, 5 2 10 আর 3 13। তার মানে এটিও হবে 5 মিটার, অর্থাৎ 5 মিটার দূরে দূরে। তার মানে প্রত্যেকটি মার্বেলের দূরত্ব হবে 5 মিটার, অর্থাৎ এখান থেকে এটা হবে 5 মিটার, আবার এখান থেকে এই দূরত্বটাও থাকবে 5 মিটার, অর্থাৎ প্রত্যেকটা দূরত্ব হলো 5 মিটার করে। এগুলো হবে 5 মিটার করে, ব্যবধান হবে 5 মিটার করে, এই রূপে আছে, 5 মিটার করে এদের ব্যবধান আছে, এভাবে আছে। তো এই হলো আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, অর্থাৎ 46 দাগের প্রশ্নের সমাধানও আমরা করে দিলাম। এবার চলে যাব ঠিক একই রকমভাবে আরও যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমাদের এই পর্বের তার সমাধানে। তো দেখো 47 দাগের প্রশ্নে কি বলেছে, বলেছে প্রতি বৎসর 1200 টাকা করে খরচ করায় 7 বৎসরে আমার কিছু ধার হলো, পরে প্রতি বৎসর 880 টাকা করে খরচ করায় 9 বৎসরে সেই ধার শোধ হলো, আমার বাৎসরিক আয় কত। তো এখানে 7 বৎসরের এবং 9 বৎসরের, 7 বৎসরে যে খরচটা হচ্ছে সেখানে আয়ের চেয়ে খরচ বেশি, সেই কারণে দেখা যাচ্ছে কি হলো না, প্রথম ক্ষেত্রে ধার পড়ে যাচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে আয়ের চেয়ে খরচ কমছে, সেই কারণে আগের ধার শোধ হচ্ছে। তো এইটুকু ধরে আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে লিখব কি, বাৎসরিক আয় আমরা প্রথমে ধরে নিচ্ছি, অর্থাৎ বীজগণিতের নিয়মে আমরা যদি ধরি বাৎসরিক আয় সমান সমান x টাকা, বাৎসরিক আয় x টাকা। তাহলে এখানে ছিল প্রতি বছর 1200 টাকা খরচ, প্রতি বছর 1200 টাকা করে খরচ করায় 7 বৎসরে আমার কিছু ধার হলো। তাহলে 7 বৎসরে আমার কিছু ধার হয়েছে, অর্থাৎ প্রত্যেক বছর 1200 টাকা করে খরচ হয়েছে। তাহলে প্রথম বছরে বা এই প্রথম 7 বছরে আমাদের ধার, প্রথম 7 বৎসরে আমার ধার সমান সমান কত না, এক্ষেত্রে খরচটা বেশি, খরচ কত হয়েছে না 12,000, এই 1200 গুণ 7 বিয়োগ প্রত্যেক বছর আমার আয় হলো x টাকা, তার মানে 7x। তাহলে 7 12 84, মানে 8,400 বিয়োগ 7x টাকা। এটা হলো আমাদের 7 বছরের খরচ, মানে খরচ করার পরে ধার। এই 84,000 হলো খরচ, আর 7xটা হলো আমার আয়। তাহলে এই খরচ থেকে আয়টা বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটাই হলো আমাদের কি না ধার পড়ছে। এবার পরের 9 বৎসরে আমার শোধ হবে কত না, এক্ষেত্রে
প্রত্যেক বৎসর খরচ হচ্ছে কত করে? 880 টাকা করে। 880 গুণ 9, এটা হলো খরচ। আর আমার আয়টা আছে এক্ষেত্রে বেশি হবে, যেহেতু এটা জমবে। তার মানে আমরা লিখব এভাবে 9x মাইনাস, এক্ষেত্রে লিখব 880 গুণ 9 সমান সমান হবে 9x মাইনাস 9 8 72, 9 8 72 আর সাথে হবে 79, অর্থাৎ 7,920 টাকা। তাহলে 9x মাইনাস এই 7,920 টাকা, এটা হবে শোধ এই টাকাটা। তাহলে শর্তে যদি আমরা করি, এই ধার 7 বছরে যে ধারটা তৈরি হচ্ছে আর 9 বছরে যেটা শোধ হচ্ছে সেটা হবে কি না সমান সমান। তাহলে শর্তে আমরা লিখব, শর্তে 8400 মাইনাস 7x সমান সমান 9x মাইনাস 7,920 বা মাইনাস 7x মাইনাস 9x সমান মাইনাস 7,920 মাইনাস 8,400 বা মাইনাস 9 7 16x সমান সমান 2 0 4 আর 9 হলো 13, 8 7 15 আর একে হবে 16 মাইনাস 16,320 আর এটা আছে মাইনাস 16x। এখন এই মাইনাসে কেটে নিলাম, তাহলে থাকছে কি x সমান সমান 16,320 বাই 16, 16 দিয়ে ভাগ দেব। 16 একে 16, 0 16 দুগুণে 32 আর এই 0। অতএব x সমান সমান 1020। x সমান পেলাম আমরা 1020। কী চেয়েছিল? প্রশ্নে বলা হয়েছিল যে আমার বাৎসরিক আয় কত। এখানে বাৎসরিক আয় x টাকা, এখানে পেলাম কত? x সমান 1020 টাকা। তাহলে লিখব অতএব আমার বাৎসরিক আয় সমান সমান 1020 টাকা। এই হলো এই পর্বের 47 দাগের প্রশ্নের সমাধান। তো এইভাবে বীজগণিতের ছাঁচে ফেলে আমরা এই পাটিগণিতের অঙ্কটিরও সমাধান করে দিলাম। তো এবার চলে যাব পরের যে অঙ্ক তার সমাধানে। তার আগে আবারও বলবো যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো এবং সেই সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের সমাধান খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো পরের প্রশ্ন, 48 দাগের প্রশ্ন। কি রয়েছে? বলেছে একটি ঘড়িতে 3টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, কত সেকেন্ডে এতে 9টা বাজবে? মানে 3টা বাজতে অর্থাৎ 3টা ঘন্টা পড়তে যে সময়টা লাগছে সেটা হলো 3 সেকেন্ড। এখন 9টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে এটা আমাদের বার করতে হবে। মনে রাখতে হবে 3টা ঘন্টা বাজতে ব্যবধান সমান সমান 3 বিয়োগ 1 সমান 2টি। দুটো ব্যবধান ঠিক একই রকমভাবে 9টা ঘন্টা বাজতে ব্যবধান হবে 9 বিয়োগ 1 সমান 8টি। এখন প্রথম ক্ষেত্রে বলা রয়েছে 3টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তার মানে দুটো ব্যবধানের জন্য সময় লাগছে আমাদের 3 সেকেন্ড। 8টা ব্যবধানের জন্য কত সময় লাগবে এটা আমাদের বার করতে হবে। আমরা এভাবে সমাধান করব, দুটি ব্যবধানের জন্য সময় লাগে
সময় লাগে সমান 3 সেকেন্ড। 3 সেকেন্ড। একটি ব্যবধানের জন্য সময় লাগে সমান 3/2 সেকেন্ড। এবার ওই 8টি ব্যবধানের জন্য সময় লাগবে সমান সমান 3/2 গুণ 8, অর্থাৎ 2 4 হবে 8, মানে 4 3 হবে 12 সেকেন্ড। 12 সেকেন্ড। তাহলে উত্তরটা লিখব আমরা এইভাবে। অতএব কী চেয়েছিল, বলেছে কত সেকেন্ডে এতে 9টা বাজবে। তাহলে লিখব অতএব 9টা বাজতে 12 সেকেন্ড সময় লাগবে। 12 সেকেন্ড সময় লাগবে। তো এই হলো আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। এই ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বারে বারে এসে থাকে। তো চলো এবার আমরা চলে যাব পরের যে প্রশ্নে তার সমাধানে। 49 দাগের প্রশ্ন কি রয়েছে, বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 85 বৎসর। 5 বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। এখন প্রত্যেকের বয়স কত? তাহলে বর্তমানে বা এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলে দেওয়া আছে। এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান 85 বৎসর। এটা হলো এখন। 5 বৎসর পূর্বে 5 বৎসর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল। 5 বছর পূর্বেরটা যদি পেতে চায় তাহলে কি হবে, 85 বিয়োগ 5 গুণ 2, কারণ দুজনেরই 5 বছর করে বয়স কমাচ্ছি, 5 5 তাহলে 10 বছর কমলো, সমান সমান 85 বিয়োগ 10 সমান 75 বৎসর। এটা হবে 75 বৎসর। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়স ছিল 75 বৎসর, মানে বয়সের সমষ্টি। এখানে একটা শর্ত রয়েছে। কি শর্ত না, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। তাহলে লিখব ধরি 5 বৎসর পূর্বে পুত্রের বয়স সমান সমান x বৎসর। এটা ছিল 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে পুত্রের বয়স সমান x বৎসর। তাহলে অতএব 5 বছর পূর্বে পিতার বয়স ছিল সমান সমান তার দ্বিগুণ, অর্থাৎ পুত্রের দ্বিগুণ, মানে 2 × x সমান 2x বৎসর। এটা হলো পিতার বয়স। এখন এই পুত্রের বয়স x বৎসর আর পিতার বয়স 2x বৎসর মিলে হবে কত না 75 বৎসর। তাহলে শর্তে লিখব, শর্তে x প্লাস 2x সমান 75, বা 3x সমান 75, বা x সমান 75/3, 3 25 হবে 75 সমান সমান, তাহলে x সমান সমান পেলাম কি 25, x সমান 25। এটা হলো 5 বছর পূর্বে পুত্রের বয়স, মানে 25 বছর। তাহলে চাওয়া হয়েছে কি, প্রশ্নে চাওয়া হচ্ছে এখন প্রত্যেকের বয়স কত। তাহলে লিখব অতএব এখন পুত্রের বয়স সমান সমান 25
যোগ এই 25-এর সঙ্গে 5 বছর এটা পূর্বে, তাহলে এখন কত হবে, আরও 5 এতে যোগ হবে, সমান 30 বৎসর। এটা হবে পুত্রের বয়স। এখন পিতার বয়স সমান সমান 85 মাইনাস 30 সমান 55 বৎসর। যেহেতু 85 বৎসর বয়সটা হলো, এই 85 বৎসর বয়সটা এখন পিতা এবং পুত্রের মোট বয়স, পিতা ও পুত্রের মোট বয়স, তাই এখন পুত্রের বয়সটা পেয়ে গেছি 30 বৎসর, তাই 30 বিয়োগ করে দিলাম 85 থেকে, তাহলে থাকছে কত না 55 বৎসর। অর্থাৎ পিতার বয়স হলো 55 বৎসর আর পুত্রের বয়স হলো 30 বৎসর। তো এই হলো আমাদের এই পর্বের ষষ্ঠ যে অঙ্কটি, অর্থাৎ 49-এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের শেষ প্রশ্ন, তার সমাধানে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে এই গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নের সমাধানই তোমাদের কাছে একদম জল ভাত হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব শেষ প্রশ্নে। আগের প্রশ্ন কি রয়েছে, বলেছে 108 কিলোমিটার রাস্তা আমায় যেতে হবে। যদি 6 কিলোমিটার অন্তর আমি ঘোড়া বদল করি, তবে গন্তব্যস্থানে পৌঁছাতে কতবার ঘোড়া বদল করতে হবে? তাহলে প্রত্যেক 6 কিলোমিটার অন্তর অন্তর আমাকে কি করতে হবে না, ঘোড়া বদল করতে হবে। এখন শেষ যে 6 কিলোমিটার, সেই শেষ 6 কিলোমিটারে আর আমাকে ঘোড়া বদল করতে হবে না, কারণ গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। তাহলে লিখব কি, 108 কিলোমিটার, 108 কিমি বা কিলোমিটার রাস্তা যেতে প্রতি 6 কিমি অন্তর ঘোড়া বদল করলে শেষ 6 কিমিতে ঘোড়া এবং আমি গন্তব্যস্থলে পৌঁছে যাব। তাহলে শেষ 6 কিমি আমি কি করব, এই রাস্তার থেকে বাদ দিয়ে দেব। অতএব ঘোড়া বদল হবে সমান সমান 108 বিয়োগ 6 কিমি সমান 102 কিমি পথে, 102 কিমি পথে। এবার অতএব মোট ঘোড়া বদল করতে হবে সমান সমান 102 ভাজিত 6 সমান 6 1 6, 4 42 হলো, 6 7 42, 17 বার। তাহলে মোট 17 বার ঘোড়া বদল করবে এবং শেষবারে ঘোড়া সহ নিজে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে এই 108 থেকে প্রথমে আমাদের এই 6 কিমিকে আমরা বাদ দিয়ে আমরা 6 দিয়ে ভাগ করব, কারণ প্রত্যেকটা মানে এই যদি আমাদের 106 কিমি, এই 108 কিমি যদি রাস্তা হয়ে থাকে, তাহলে
এই 108 কিমি রাস্তা, এই 108 কিমি রাস্তার এখানে একটা ঘোড়াতে চড়েছি, আবার এখানে 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 এখানে, অর্থাৎ এইভাবে আমরা ঘোড়া বদল করব। তাহলে প্রথমে একটা ঘোড়ায় চড়ে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা এইভাবে চলতে থাকবে। এবং শেষের ক্ষেত্রে শেষ অংশে তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা আর 17টা, শেষ যে 6 মিটার রাস্তা, সেই 6 মিটার রাস্তা কিন্তু এই ঘোড়া এবং আমি গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি, অর্থাৎ এই জায়গায় আমরা পৌঁছে যাব। তো সেক্ষেত্রে আমাদের আর ঘোড়া বদল করার প্রয়োজন পড়বে না। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে হলো 6 কিমি করে, 6 কিমি অন্তর অন্তর আমাদের ঘোড়া বদল করতে হয়েছে, 6 কিমি অন্তর অন্তর, 6 কিমি অন্তর অন্তর। তাহলে এই ব্যবধানগুলো তৈরি হয়েছে, মোট এই ব্যবধানগুলো তৈরি হবে, অর্থাৎ মোট 17টা ব্যবধান তৈরি হচ্ছে। তো এই হলো আমাদের আজকের পর্বের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন ছিল, তার সমাধান আমরা আমাদের এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসে কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 1-এর ষষ্ঠ পাঠ বা পর্বে তুলে ধরলাম। এরকমই আরও একটি পর্বের মাধ্যমে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তারও সমাধান আমরা তুলে দেব। তো এরকমই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা আগামী দিনেও দেখবে এই আশা ভরসা রেখে, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এই আশা ভরসা রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে।